আসলে প্রোগ্রামটা দোয়ার প্রোগ্রাম। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমরা সবাই জানি অসুস্থ, সেই সাথে আমাদের এই ছাত্র এবং জনতার বিপ্লবে অসংখ্য শহীদ হয়েছে। আসলে চোখের সামনে এতগুলো তাজা লাশ, কিন্তু একটি কথা খুবই স্মরণীয়, আমরা ভুলে গেলে চলবে না। অনেকেই প্রশ্ন করে, অনেকেই কথা বলে যে বিএনপির এই আন্দোলনে কি স্টেক হোল্ডার কি, বিএনপি অবদান কি। আজ পর্যন্ত বিএনপির শুধু এই আন্দোলনে, এই সাম্প্রতিক আন্দোলনে জাতীয়তাবাদী ছাত্র দল, শুধু জাতীয়তাবাদী ছাত্র দলের 32 জন নেতা কর্মী নিহত হয়েছে আজকে পর্যন্ত। আজকে একজন মারা গিয়েছে। এবং এটা স্মরণীয়, জাতীয় দ্বিতীয় যে শহীদ আবু সাইদের পরে দ্বিতীয় যে শহীদ হয়েছে সে ছাত্র দল আমাদের ওয়াসিম। এটা শুধু ছাত্র দলের, এই আন্দোলনের ছাত্র দলের শুধু 32 জন, মূল দল, স্বেচ্ছাসেবক দল, যুব দল এবং অসংখ্য মানুষ এখানে জীবন দিয়েছে। 17 বছর ধরে অসংখ্য ছাত্র দল সহ সাধারণ মানুষের গুম, খুন, নির্যাতন, মামলা, কত নির্যাতন, যেটা তৃণমূল সব থেকে ভালো জানে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলে তৃণমূল হচ্ছে বিএনপির প্রাণ শক্তি, তৃণমূল হচ্ছে বিএনপির সব থেকে ডেডিকেটেড পার্সন তারা। আপনাদের সামনে কথা বলতে পারাই আমি আমাকে গর্বিত মনে করছি। শুধু একটি কথা বলবো, এত কথা বলার উদ্দেশ্য হচ্ছে এই যে এত লাশ, এত জীবনের বিনিময়ে, মূল্যবান জীবন, জীবনের কোনো বিকল্প কিছু হয় না, কোনো কিছুর জীবনের বিনিময়ে কোনো কিছুই বিকল্প হয় না। এত কষ্টের আমাদের এই একটা অর্জন, সেই অর্জনের প্রাথমিক ধাপ হচ্ছে আমাদের উপরে চেপে বসা এক নায়কতন্ত্র ফ্যাসিস্ট খুনি, যে এই দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব ধ্বংস করে দিয়ে গেছে। এদেশের প্রতিটা সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো সব ধ্বংস করে দিয়ে গেছে। সব থেকে বড় কথা, আমাদের যে নাগরিক অধিকার, ভোট অধিকার, সেটাকে 17 বছর ধরে হরণ করে রেখেছিল। সেই হাসিনাকে আমরা পালায়নে বাধ্য করতে পারছি, এটা আমাদের একটা অর্জন। কিন্তু আমাদের কাঙ্ক্ষিত যে অর্জন, সেই অর্জন আমাদের থেকে এখনো দূরে আছে। ইনসাফ ভিত্তিক সমাজ, যেই কারণে আমরা হাসিনাকে ফ্যাসিস্ট বলছি, যেই কারণে আমরা হাসিনাকে ভোটচোর বলছি, আমরা খুনি বলছি, সেটা যদি আমাদের মধ্যে বিদ্যমান থাকে তাহলে ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম করা সম্ভব না। বর্তমান জেনারেশন, যেটাকে জি জেনারেশন বলে, এই আন্দোলনের অগ্রভাগ, মধ্যভাগ এবং প্রথম ভাগে যারা নেতৃত্ব দিয়েছে ছাত্ররা, তাদের চাওয়া হচ্ছে এমন একটা সমাজ থাকবে যেখানে মানুষকে শুধু শুধু ধরে নিয়ে যাওয়া যাবে না, অত্যাচার করা যাবে না, একদম ন্যায় ভিত্তিক একটা সমাজ গঠন। সেটার জন্য আমাদেরকে একটু সময় দিতে হবে। এই সময় আপনাদের উদ্দেশ্যে যে কথা, সেটা হচ্ছে আপনি একটু ধৈর্য ধারণ করবেন, সমাজের মানুষের যারা আছে তাদের কাছে যাবেন, সাধারণ মানুষদেরকে বুঝাবেন যে আমরা অবশ্যই সমাজের পরিবর্তন চাই, আমরা অবশ্যই ইনসাফ চাই, আমরা জালিম হতে চাই না। আরেকটি কথা, বাংলাদেশের ইন্ডিয়া থেকে আগত একটি শব্দ, সেটা হচ্ছে সংখ্যালঘু। এরকম শব্দ বাংলাদেশের কোন সংবিধানে নাই। সংখ্যালঘু বলে কিছু নাই। বাংলাদেশের নাগরিক, সে হোক হিন্দু, সে মুসলিম, সে বৌদ্ধ, খ্রিস্টান, সবাই নাগরিক। নাগরিক হিসেবে সমান অধিকার সবাই ভোগ করবে। আওয়ামী লীগের পরিচয় দিয়ে যারা মানুষের উপরে জুলুম করছে, যদি সে আঘাতপ্রাপ্ত হয় অথবা তার ইনসাফ কায়েম করতে যে, সেগুলো যদি জমি দখল, অন্যায় অত্যাচার, টাকা নেওয়া, এরকম যদি কিছু করে থাকে, সেগুলো ফেরত দিলে সংখ্যালঘু আক্রমণে বলা যাবে না। অতএব আপনাদের সবাইকে অত্যন্ত ধৈর্য ধরে এগুলো মোকাবেলা করে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে বাংলাদেশে আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করে একটা অবাধ, সুষ্ঠু এবং গণতান্ত্রিক নির্বাচনের মধ্য দিয়ে এদেশে জাতীয়তাবাদী দল সরকার গ্রহণ করবে, সেই পর্যন্ত আমাদের সবাইকে অত্যন্ত ধৈর্য এবং বিচক্ষণতার সহিত জাতীয় দলের পাশে থাকা, থানা বিএনপির পাশে থাকা, এটা আমাদের একান্ত কর্তব্য। সে উদাত্ত আহ্বান জানিয়ে, প্রতিটি সংকট মুহূর্তে তৃণমূল পাশে থাকবে, সে উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হামরদ, বেগম খালেদা জিন্দাবাদ। আগামীর অবিসংগত রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।